ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে কথা বলবো দুশ্চিন্তা নিয়ে। দুশ্চিন্তা কি বাস্তব পরিস্থিতি থেকে আসে নাকি এটা ব্রেনের কোনো ভুল প্রোগ্রামিং? খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যাদের ভিতরে অতিরিক্ত দুশ্চিন্তা হয় বা ওভার থিঙ্কিং বলেন, কিছু নৈতিকতা বা বিভিন্ন প্রেশার নিয়ে থাকেন, তাদের জন্য আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দুশ্চিন্তা সে বিষয়টা কি? মনে করেন আপনি আজকে লাইফে আপনি এখনও বেঁচে আছেন, কিন্তু তারপরও কিছু দুশ্চিন্তা, কিছু চিন্তা যেটা আপনি চাইলেও কিন্তু আস্তে কখনো মোকাবেলা করেন না অনেক সময়, অথবা সেটাকে কিভাবে ম্যানেজ করবে সেটা আপনি পারছেন না। এটা কি হবে আজকে কালকে পরশু একটা সময় দেখবেন আপনার শারীরিক এবং মানসিকভাবে একটা ব্যাঘাত তৈরি করবে, এবং তখন কি হবে, সমাজের মানুষ বা আশেপাশের মানুষ বা পরিবারের মানুষের সাথে আপনার সম্পর্কটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। তাহলে দুশ্চিন্তা কেন হয়? দুশ্চিন্তা হয় দুটি কারণে। একটা হলো বাস্তব জীবনের যে চাপ, আরেকটি হলো ব্রেনের একটা ভুল প্রোগ্রামিং বা অতিরিক্ত ভয়ের যে একটা প্রতিক্রিয়া ব্রেন থেকে আসে তার মাধ্যমে। এখন কথা হলো, ব্রেনের বিষয়টি চলে আসলো। আমাদের ব্রেনের বিভিন্ন রকমের পার্ট আছে, যেমন ফ্রন্টাল লব আছে, অক্সিপিটাল লব, রাইট হেমিস্ফিয়ার, লেফট হেমিস্ফিয়ার, এগুলো এর ভিতরে থ্যালামাস, হাইপোথ্যালামাস, অ্যামিগডালা এগুলো আছে। প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা কাজ আছে। ফ্রন্টাল লবের কাজ হলো সবসময় ও চিন্তা করবে, ওর ওর চিন্তাই হলো ওর কাজ। ও যদি দুশ্চিন্তাটা পায় ও দুশ্চিন্তাই করবে। এখন ব্রেনের যে অ্যামিগডালা আছে, তখন ওই অ্যামিগডালা আমাদের সংকেত পাঠায় এবং তখন বলে যে আপনি বিপদে আছেন। যদি বাস্তবে হয়তো এমনটা হয় না, তারপরও অ্যামিগডালা অনেক সময় ভুলভাবে এই ব্রেনের এই পাসগুলো করে থাকে। এখন দুশ্চিন্তার সমান সমান কি ভবিষ্যতের ভয়? আপনি দুশ্চিন্তা করবেন মানে ভবিষ্যতের ভয় সবসময় এটা করবেন? আচ্ছা, এর কারণ হলো অ্যাংজাইটি। অ্যাংজাইটি মূলত এমন ভবিষ্যতের কথা ভাবা যা হয়তো ঘটবেও না, কারণ এটা অ্যাংজাইটি আপনাকে করাচ্ছে। অ্যাংজাইটির কারণে আপনি এটাকে ভাবছেন যে হয়তো আমার একটা সমস্যা হবে, এটা আমি পারবো না, এটা দ্বারা আমি মোলেস্ট হব, বিভিন্ন রকমের চিন্তা হয়। বারবার কি হবে ভাবতে ভাবতে আমাদের চিন্তার গতি কিন্তু একটা স্থাবর হয়ে যায়, এবং তখন আমাদের মনটা আরও বেশি খারাপ হয়। ভুল প্রোগ্রামিং কিভাবে হয় তাহলে? ভুল প্রোগ্রামিং হয় কিভাবে আমি বলি। শৈশবের যদি ট্রমা বা মানসিক আঘাত, হয়তো ওই জায়গায় ভয় ছিল, লজ্জা ছিল, আতঙ্ক ছিল, এর কারণে। পারিবারিক অবজ্ঞা, হয়তো আপনি পরিবারে যে জন্মগ্রহণ করেছেন সেখানে আপনার পর্যাপ্ত ভালোবাসা, আদর, স্নেহ, মায়া, মমতা, আপনাকে গুরুত্ব দেওয়া, সেইগুলো ছিল না। অথবা আমরা বলি যে দীর্ঘদিন ভয় যদি থাকে, হ্যাঁ, কোনো একটা বিষয় নিয়ে দীর্ঘদিন ভয়ে আছেন, জিনিসটা যদি অন্যরা জেনে যায় তখন আমাদের কি হবে, এইটা নিয়ে আসলে আমার তো খুব বড় রকমের ক্ষতি হয়ে যেতে পারে। অনেকে অনেক সময় স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকমের দুশ্চিন্তা করেন, সমাজে মানুষ কি ভাববে সেটা নিয়ে দুশ্চিন্তা করেন, পরিবার সমাজের অবস্থা কি হবে, আমার লেখাপড়ার অবস্থা কি হবে, ব্যবসায় ভালো করব কিনা, চাকরিটা পাবো কিনা। এই ধরনের দুশ্চিন্তা বা ভয়ের কারণে আপনার ব্রেনে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার বিভিন্ন রকমের নেগেটিভ যে অ্যালার্ট সেটা কিন্তু পাঠায়। তাহলে সমাধান কি? সমাধান হলো, আপনার যদি দুশ্চিন্তা বা এই সমস্যাগুলো বেশি থাকে, আপনাকে দরকার হবে সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, সাথে সাথে কাউন্সেলিং। এখন এই সিবিটি এবং কাউন্সেলিং নিতে হলে আপনাকে প্রফেশনাল কাউন্সেলিং অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বাছাই করতে হবে, এবং সেই বিষয়ে অনেকগুলো ভিডিও ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে আছে, আপনারা সেখান থেকে দেখেও নিতে পারেন। এছাড়াও আপনি কিছু বিষয়, যেটা হলো আমরা বলি মেডিটেশন এবং গ্রাউন্ডিং এক্সারসাইজ, যেগুলো দুশ্চিন্তা কমাতে খুবই ভালো কাজ করে। আপনার ব্রেনের যে মেকানিজম, নেগেটিভ নিউরাল পাথওয়ে থাকে, সেগুলোকে আরও সচল করার জন্য, অ্যাক্টিভ করার জন্য, ভালো রাখার জন্য কিন্তু এগুলো কাজ করে। এখন মেডিটেশনের বিভিন্ন ভিডিও, গ্রাউন্ডিং এক্সারসাইজ একদম আমাদের ইউটিউব চ্যানেলে সার্চ দিলেই আমাদের এই ইউটিউব চ্যানেলটায় আপনি একদম পেয়ে যাবেন, যেখানে একদম প্র্যাকটিক্যালি আমরা কিন্তু করেছি। সো এই প্র্যাকটিসগুলো আপনি করতে থাকেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকেন। যখন যে ধরনের সমস্যা হবে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা সবসময় চেষ্টা করবো আপনাদের সুপারভাইজ করে আপনাদের ভালো রাখার জন্য। তো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।